في جنات يتساءلون عن المجرمين قالوا لم نك من المصلين মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতীরা জান্নাতের ভিতরে তারা বসবাস করবে, আরাম আয়েশের ঘর জান্নাতের মধ্যে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আর জাহান্নামীরা ওই দিকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কষ্টের সীমা নাই, আযাবের শেষ নাই, আযাবের মধ্যে ফুরিয়া তারা শাস্তি ভোগ করতে থাকবে। ওই দিন জান্নাতের মধ্যে যারা যাইবে, তারা তাদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বন্ধু বান্ধব যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক মানুষ আত্মীয় স্বজন ছিল, ওই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে জান্নাতের ভিতরে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে পাইবে না, তাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, ওরা কোথায় গেল রে? আজকে তো আমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আমার সাথে অনেক বন্ধু ছিল দুনিয়ার মধ্যে, তারা তো আজকে জান্নাতের ভিতরে দেখা যায় না, তারা জান্নাতের ভিতরে তাদেরকে পাইবে না। তাদের মধ্যে প্রশ্ন জাগবে। জাহান্নামীরা ওই দিকে জাহান্নামের মধ্যে তারা শাস্তি ভোগ করবে, আর তারা খুঁজতে থাকবে, আহারে আমার সাথে অনেক বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে ছিলাম, তাদের সাথে কত খেলাধুলায় কাটাইছি, তাদের সাথে কত আড্ডা দিছি, আমি তো আজকে জাহান্নামের মধ্যে আছি। আমার বন্ধু এমনকি আমার অনেক আত্মীয় স্বজনদেরকে তাদেরকে জাহান্নামের মধ্যে দেখতেছি না। কোথায় গেল রে? কোথায় গেল তারা? তাদেরকে তো পাইতেছি না। ওই সমস্ত ব্যক্তি জাহান্নামীদের অন্তরের মধ্যে প্রশ্ন জাগবে, জান্নাতীর আর মনের মধ্যে প্রশ্ন থাকবে। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাত সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিউয যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما فسلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिम मक्की वो हाशिम मक्की मदनीयुल अरबी है वो मेरा नबी। আমার সাথে মেরা নবী তো বলতে পারবা, উর্দু যেহেতু আপনারা শুধু মেরা নবী আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ। वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है मखदूम मुराबी है वही वली कुल है उस पर ही नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है। मुज़म्मिल यासीन व मुद्दस्सिर ताहा क्या कहना ये अलक़ाब से मौला ने पुकारा क्या शान है उसकी क्या शान है उसकी के जो मिला कभी है वो मेरा नबी है वो मेरा नबी
मेरा नबी है, वो मेरा नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है। বলুন মারহাবা। আজকের আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন বিশাউরা দারুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরাম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, আমার পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারিক করিয়া জান্নাতি বরকতি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিকটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দান করেছেন। এই জন্য অন্তরকুলে জবান ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর জুড়ে সুরে একবার আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাতু সালাম এর চেয়ে অনেক বেশি দু জাহানের বাদশা কামলিওয়ালা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনাদের এই মাহফিলে আসা হযরত মাওলানা মুহিবুর রহমান ফারুকি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অত্যন্ত মহাব্বতের মানুষ, ওনার দাওয়াতে আমরা আসা, আপনাদের দোয়া নেওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে সাক্ষাৎ হলো, কিছু কথাবার্তা বললাম কোরআন হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে ইখলাসের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় স্বল্প, সময় অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে আলোচনা করতে হবে, এই জন্য ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনার আমার সকলের মৃত্যু হবে, এইটা নির্ধারিত, ঠিক কিনা? মরণের পর একদিন আপনি আমাকে সকলকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে, হিসাব নিকাশ। আল্লাহ যেই দিন আপনি আমার কাছ থেকে হিসাব নেবেন, ওই দিন সকলকে হাজিরা দিতে হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো ডান হাতে আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানের মধ্যে প্রত্যেকের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ যেইভাবে করতে বলেছেন ওইভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করার চেষ্টা করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর ফরমাবরদার বান্দা তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে
আমল নামা দিবেন তারা ওই দিন বলবে ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। ওই দিন হাসরবাসীদেরকে ডেকে ডেকে বলবে, দেখো আমার কিতাব পড়ে দেখো, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতের মধ্যে আমল নামা দিয়েছেন। ইজ্জতের সাথে মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দি যারা দুনিয়ার থাকা অবস্থায় নেক আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে, মহান আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ডান হাতের মধ্যে আমল নামা ইজ্জতের সাথে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবা। ওই দিন জান্নাতীরা যারা ডান হাতের মধ্যে আমল নামা পাইবে তারা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমল নামা পাইবে তারা বলবে, আমরা স্বচ্ছ ধারণা রাখতাম, দুনিয়ার থাকা অবস্থায় আমরা স্বচ্ছ ধারণা রাখতাম, আখিরাতের ময়দানে, কঠিন হাসরের ময়দানের মধ্যে একদিন আপনি আমাকে কাঠ গোড়ার মধ্যে আল্লাহর দ্বারা ইয়া হিসাব দিতে হবে। ওই হিসাবের কথা যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দিয়া দিবেন, ওই দিন কি লইয়া আল্লাহর দরবারে হাজিরা দিব। দুনিয়ার মধ্যে মুত্তাকি বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারা ওই সমস্ত আমল নামার হিসাব দিতে হবে এই চিন্তা ফিকির করেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যাদের ডান হাতের মধ্যে আমল নামা আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানের মধ্যে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানাইয়া তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? অবশ্যই আমাদের জান্নাতে যাওয়ার দরকার। জাহান্নামের শাস্তি এত ভয়ানক, এইগুলো আমরা সহ্য করার মতো নয়। সামান্য গরম যদি পড়ে, সামান্য ঠান্ডা যদি পড়ে, তাহলে বোঝা যায় কয়দিনে বছর যায়। এমন অবস্থা হয় যে ঠান্ডা কেন শেষ হয় না, গরম কেন শেষ হয় না, এই জিনিসের বলা বলি শুরু হয়ে যায় একজনের সাথে, এত ঠান্ডা, ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, যাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমল নামা দিবেন তাদেরকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য তাদেরকে ঘোষণা করে দিবেন। যাদেরকে বাম হাতের মধ্যে আলো আমল নামা দিবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, সোজাসুজি বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এমন নয়, বাম হাতটারে সিনার ভিতরে ঢুকাইবেন, ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে বাহির করবেন। নাউজুবিল্লাহ। পিছনের দিকে বাহির করিয়া তাদের আমল নামা দেওয়া হবে। যাদের বাম হাতের মধ্যে আমল নামা দিবেন তারা বেইজ্জতির সাথে অসম্মানিত অপমানিত হইবে। ওই দিন তারা অপমানিত হইয়া তারা ওই দিন বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়রে আফসোস, আজকে যদি আমাকে আল্লাহ এই আমল নামা না দিতেন, আজকে যদি এই আমল নামা না দিতেন, লাম উতা কিতাবিয়া, আমার এই আমল নামা না টানা দিলে কতই না ভালো হইতো। আমল নামা বাম হাতের মধ্যে আমল নামা পাইয়া তারা আফসোস করে ওই দিন আর কোনো কাজে আসবে না। যারা বাম হাতের মধ্যে আমল নামা পাইল তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা জাহান্নামী, আর যারা ডান হাতের মধ্যে আমল নামা পাইল তারা জান্নাতের মেহমান হইয়া গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতীরা জান্নাতের ভিতরে তারা বসবাস করবে, আরাম আয়েশের ঘর জান্নাতের মধ্যে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে।
আর জাহান্নামীরা ওই দিকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কষ্টের সীমা নাই, আযাবের শেষ নাই, আযাবের মধ্যে ফুরিয়া তারা শাস্তি ভোগ করতে থাকবে। ওই দিন জান্নাতের মধ্যে যারা যাইবে তারা তাদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বন্ধু বান্ধব যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক মানুষ আত্মীয় স্বজন ছিল। ওই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে জান্নাতের ভিতরে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে পাইবে না। তাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, ওরা কোথায় গেল রে? আজকে তো আমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আমার সাথে অনেক বন্ধু ছিল দুনিয়ার মধ্যে, তারা তো আজকে জান্নাতের ভিতরে দেখা যায় না, তারা জান্নাতের ভিতরে তাদেরকে পাইবে না। তাদের মধ্যে প্রশ্ন জাগবে। জাহান্নামীরা ওই দিকে জাহান্নামের মধ্যে তারা শাস্তি ভোগ করবে, আর তারা খুঁজতে থাকবে, আহারে আমার সাথে অনেক বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে ছিলাম, তাদের সাথে কত খেলাধুলায় কাটাইছি, তাদের সাথে কত আড্ডা দিছি, আমি তো আজকে জাহান্নামের মধ্যে আছি। আমার বন্ধু এমনকি আমার অনেক আত্মীয় স্বজনদেরকে তাদেরকে জাহান্নামের মধ্যে দেখতেছি না। কোথায় গেল রে? কোথায় গেল তারা? তাদেরকে তো পাইতেছি না। ওই সমস্ত ব্যক্তি জাহান্নামীদের অন্তরের মধ্যে প্রশ্ন জাগবে, জান্নাতীর আর মনের মধ্যে প্রশ্ন থাকবে, তাদের অনেক প্রশ্ন জাগবে যে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল তারা কোথায় গেল? ওই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কত খেলাধুলার সাথী ছিল, তারা আজকে তো নাই। ওই যে প্রশ্ন জাগবে, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে পাওয়া যায় না, তারা কোথায় গেল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই দুই দলের অন্তরের মধ্যে যে প্রশ্ন জাগলো তারা কোথায় গেল, তারা উভয় দলের কথাবার্তার ব্যবস্থা মহান আল্লাহ ওই দিন তাদেরকে করে দিবেন। জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে কি প্রশ্ন করবে, জাহান্নামীরা কি জবাব দিবে? আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার আসেনি? জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন জান্নাতীরা জাহান্নামীরা ওই দিন দুই দলের মধ্যে তাদের কথাবার্তা হবে। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামের মধ্যে গেলা, আজকে আমরা জান্নাতের মধ্যে আছি রে। তোমরা জাহান্নামের মধ্যে তোমাদের মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে আজকে জাহান্নামের আসামি হইয়া জাহান্নামে আসতে হইল? জাহান্নামীরা ওই দিন জান্নাতীদের প্রশ্নের জবাবে তারা ডাক দিয়া বলবে, ওই সূরার আলোকে তারা চারটি কারণ জাহান্নামে যাওয়ার পিছনে চারটি কারণ তারা উল্লেখ করবে। কয়টি কারণ? চারটি কারণ। চারটি কারণে তারা জাহান্নামে গেছে, তারা ওই দিন চারটি কারণ বর্ণনা করবে। আমাদের জাহান্নামে আসার পিছনে চারটি কারণ, আমরা ওই চারটি জিনিস না করার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জাহান্নামীরা ওই দিন বলবে লাম নাকু, আমরা ছিলাম না মিনাল মুসল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলেন না? মুসল্লি। মুসল্লি কাদেরকে বলা হয়? অনেকে তো আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, বৎসরে 2 দিন নামাজ পড়ি। কোনো ব্যক্তি আছেন মাত্র জুমার নামাজ সপ্তাহে 1 দিন পড়েন। কোনো মানুষ আছেন মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না। এমন মানুষ আছেন না? নাই। অনেক বেশি না কম? বেশি। যারা নামাজ পড়েন না তারার সংখ্যা বড় বেশি, আর যারা নামাজ পড়েন সংখ্যায় কম। মুসল্লি হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের মুসল্লিদের 5 নামাজের অবস্থা, 5 প্রকার মুসল্লিদের ফলাফল 5 প্রকার। 1 নাম্বার, যারা ওই সমস্ত মুসল্লি যারা বৎসরে 2 দিন নামাজ পড়েন, অথবা জুমার নামাজ পড়েন, অথবা মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন না। নামাজি যারা, নামাজিদের পিছনে শয়তানের স্পেশাল বাহিনীর হামলা শুরু হয় তাদেরকে নামাজ থেকে বিরত রাখার জন্য। 5 প্রকারের মুসল্লিদের মধ্যে সর্বপ্রথম প্রকার হলো ওই সমস্ত মুসল্লি যারা মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না, অথবা শুধু জুমার নামাজ পড়েন, বৎসরে 2 দিন 2 ঈদের নামাজ পড়েন, আর মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না। জুমার নামাজ পড়েন আর মাঝে মধ্যে বাকি নামাজগুলা পড়েন না। এমন নামাজি যারা আছেন, ওই সমস্ত নামাজিদের হালত মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না। যেই ওয়াক্ত নামাজ পড়লেন না, ওই ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই 1 নম্বরের প্রকারের নামাজি যারা, তাদেরকে সালাতুল মুআক্কাবিন বলা হয়। আল্লাহর শাস্তি পাওয়ার যোগ্য যেই সমস্ত নামাজি 5 বেলার নামাজের মধ্যে শুধু 4 বেলার নামাজ, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়লেন, কিন্তু ফজরের নামাজ নাই। সপ্তাহে মাত্র 1 দিন জুমার নামাজ পড়লেন, বাকি সপ্তাহের নামাজগুলার কোনো খবর নাই। জুমার নামাজ শুধু পড়লেন, অথবা ঈদের 2 ঈদের নামাজ পড়লেন, আর বাকি নামাজগুলা পড়লেন না। যেই ওয়াক্তের নামাজ পড়লেন না, ওই সমস্ত নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। শয়তানের স্পেশাল বাহিনীর হামলার কারণে তারে নামাজ থেকে বিরত করলো ওই মুসল্লিরে। ওই মুসল্লি যেই ওয়াক্তের নামাজ পড়লেন না, ওই ওয়াক্তের নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল 1 নম্বর প্রকারের নামাজি যারা, এই প্রকারের নামাজি হইয়াও আমাদের কোনো লাভ নাই। শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে আপনি আমি বাঁচতে পারলাম না। 2 নম্বরের প্রকারের নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়েন 5 বেলার নামাজ ঠিক মতো, ফজরের নামাজ ফজরের ওয়াক্তে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে, আসরের নামাজ আসরের ওয়াক্তে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে, ফজরের নামাজ ঠিক মতো, এশার নামাজ ঠিক মতো, সবগুলা নামাজ ঠিক মতো, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ ওই ঠিক আছে। কিন্তু সমস্যা হলো ওই ব্যক্তিটা 5 বেলার নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তির মনটা নামাজে টিকে না। নামাজের মধ্যে দাঁড়ানোর পর
উনার মনটারে শয়তানের স্পেশাল বাহিনীর হামলায় তার মনটারে বাজারে নিয়ে যায়, মনটারে ফ্যামিলির কাজের মধ্যে নিয়ে যায়, মনটারে বিভিন্ন জায়গার মধ্যে মনটা নিয়ে যায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে তার মনটা নিয়ে যায়। মনটারে ধরে রাখার মতো কোনো চেষ্টা ওই বান্দা করে না। ওই বান্দার মনটা উদাসীনতার নামাজের মধ্যে। ওই নামাজি ব্যক্তি, মুসল্লি ব্যক্তি এমন নামাজ পড়েন যে ওনার মনের মধ্যে যেই নামাজ এর মধ্যে দাঁড়াইছেন, ওনার মনটা নামাজের মধ্যে ধরে রাখার কোনো চেষ্টা নাই। মনটা নামাজের বাহিরে নিয়ে গেল, ওই বান্দা মনটা নামাজের ভিতরে রাখার কোনো চেষ্টা করেন না। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা নামাজের ভিতরে মনটারে রাখার চেষ্টা করেন না, ওই ব্যক্তিদের নামাজ পড়ার পরে ও মনটারে দরিয়ানে না রাখার কারণে ওই হাসরের ময়দানের মধ্যে 50,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে। দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসরের ময়দানে ওই মুসল্লি ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ার পরেও সে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ব্যক্তিটা শাস্তি ভোগ করতে হবে। 2 নাম্বার প্রকারের নামাজি হইয়াও লাভ নাই। মনটারে দরিয়া রাখার চেষ্টাও করলা না, শয়তানে নিয়ে গেল, যেখানে নিছে সেখানেই রাস্তায় বিভিন্ন জায়গায় দৌড়ায়। মনটারে দরিয়া রাখার মতো চেষ্টা নাই, উদাসীনতার নামাজ। এই নামাজিগণদের নাম হলো সলাতুল মুআতাবিন। আল্লাহর রাগান্বিত, আল্লাহ যেই নামাজিদের প্রতি থাকবেন ওই সমস্ত নামাজি হইল ওই উদাসীনতার নামাজি ব্যক্তিরা। তারা নামাজ 5 বেলা পড়িয়াও তারা আল্লাহর শাস্তি, জাহান্নামের শাস্তির আগে হাসরের ময়দানের যে শাস্তি, এই শাস্তিগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ভোগ করা লাগবো। আল্লাহ আমাদের এই প্রকারের নামাজি থেকেও বিরত রাখার চেষ্টা করুন, বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 3য় প্রকার নামাজি হওয়ার মতো তৌফিক দান করেন, যেই নামাজি হইলে পরে আল্লাহ রব্বুল আলামিনের মাপ পাওয়া যায়। সলাতুল মুকাররাবিন, যেই নামাজি হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে মনটারে দরিয়া রাখার চেষ্টা করছি, শয়তানে মন নিয়ে গেছে, আবার মনটারে দরিয়া টানিয়ে আনছি। আল্লাহ রব্বুল আলামিন মনটারে দরিয়া রাখার মতো নামাজের মধ্যে আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। টাইম ইস। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে যেই আলোচনা করলাম